গভীর রাত্রে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের হিন্দু সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী ভগবত পাঠের সময় রাস্তায় বেরিয়েছিলেন। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ মারে। তো সনাতনের অপমান মানবতার অপমান। জটা কেটেছে, গলায় ঘাড়ে কোপ মেরেছে, এই লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন পরে পৃথিবীতে ভারতের স্থান সুউচ্চে তুলেছিলেন। এখানেই তো শ্রী চৈতন্যদেবের ভূমি, এই মাটি। এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছেন। এই মাটি সন্ত সমাজের মাটি। সবাই রাজনীতির ঊর্ধ্বে ওঠে, সন্ত সমাজকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার জটা কাটা হয়েছে, গলায় কোপ দেওয়া হয়েছে। উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কি আছে? মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, নওদাতে হিন্দুদের পানের বরজ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে, ভাঙা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে। এইখানেই আজকে করেছে চণ্ডীপুরে। এনএইচ থেকে অনুমতি নিয়ে আসুন। মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে, ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা? আহত অবস্থায় তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে আহত সন্ন্যাসীকে দেখতে তমলুকে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি জেনে গেছি তো 3টের সময়, 3টে এসে আমার অফিস থেকে আমি জেগে থাকি। কাউকে না কাউকে জেগে থাকতে হয়, সবাই ঘুমালে হয়নি। সবটা তো আমার হাতে, আমি একটা ব্যবস্থা করছি আমার যেটা ক্ষমতার মধ্যে আছে। সে তো সকলেরই একই অবস্থা। জটা ফটা কেটে দিয়েছে, সেগুলো দেখে এটা তো সবচেয়ে কত বড় সন্ত সমাজের অপমান যে জেহাদি হবে, যে হিন্দুরা সন্তদের জটা কেটে দিয়েছে আজকে জেহাদিরা। এর থেকে বড় লজ্জার বিষয় কি আছে? এর থেকে বড় লজ্জার বিষয় কি আছে যে সন্তদের জটা গুছিয়ে রাখো, হিসাব হবে। আজকে জেহাদিরা হিসাব হবে, একদম হিসাব করবো, সব গুছিয়ে ভালো আজকে এইভাবে অপমান। অভিষেক হ্যাঁ এমনি ঠিক আছে না? দেখছেন অন্য ডাক্তার? আচ্ছা, মেনটেন আছে শরীরে, একটু কাটিং, শার্প কাটিং ছিল, ডিপ হয়নি তো, দেখেছি র ছবি পেয়েছি, মানে ভিডিও তখনই তোলা ছবি পেয়েছি। ওনার উপর আগেও 3বার হামলা হয়েছিল, তারপরে উনি প্রোটেকশন পেয়েছিলেন। অনেক জায়গায় পুলিশ ওনাকে ডেকে এনে থানায় বসিয়ে রেখেছে। কালিয়াচকের থানায় ওনাকে বসিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে, 7-8 ঘন্টা। আমি ইন্টারফেয়ার করেছিলাম তখন। হুমায়ুন কবির গীতা হাতে বলেছেন আপনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার কোনোদিন সফল হবে না, কি বলবেন? কার কথা? হুমায়ুন কবির। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথার কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। নন্দীগ্রামে এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। হিরণময় গোস্বামীর উন্নত চিকিৎসা এবং সুরক্ষার জন্য তমলুক থেকে নিজস্ব খরচে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বললেন শুভেন্দু। আমি উনার সুস্থতা, কালকে রাত্রি 3টায় আমি মাঝরাতের পরেই আমি আমার ঘুম মানে 2টোর পরে আমি মাঝে মাঝে রাতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চেক করি। আমি মনে করি কাউকে না কাউকে জেগে থাকা বা নজর রাখা দরকার আছে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। আমি 3টের সময় এটা দেখেছি। এখানে যে আমার অফিস রয়েছে তমলুকে, সেখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাই রাত্রিবেলা এখানে ভর্তি করে দেয়। সকল ব্যবস্থা সকালের ভোরের মধ্যেই করা হয়েছে। উনি এমনি এখানকার ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়েছেন। তাদের সকলের একজন সন্তের প্রতি, যিনি তার কৃচ্ছ সাধন, ত্যাগ, শৃঙ্খলিত জীবনযাপন, আহার থেকে শুরু করে তার সবটাই সাত্ত্বিকতায় মানে পরিপূর্ণ।
ডাক্তারবাবু নার্সরা এখানে তাকে দেখেছেন, হি ইজ কোয়াইট ওকে, কিন্তু তাকে আমি ওনার সুরক্ষার জন্য অন্য জায়গায় শিফট করব এবং আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ওনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। কেন্দ্র বা রাজ্য সরকার সিকিউরিটি দিবেন কিনা সেটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে, সেটা তিনি আবেদন করলে তারা বিবেচনা করবেন, সেখানে আইবি রিপোর্ট ইত্যাদি হয়, সেটা আমি তো দুটো সরকারকেই প্রতিনিধিত্ব করি না, আমি সেটা বলতে পারবো না। পাশাপাশি পশ্চিমবঙ্গ নিরাপদ নয়, ধর্মগুরুরাও নন, এ কথাও জানালেন তিনি। রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয়, হিন্দুদের প্রোগ্রাম, তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন। আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না, সমালোচনা করব এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জি, যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে, খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, তো পুলিশ তো উৎসাহিত হবেই। পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা, নোংরা ধর্ম যদি হয়, মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে, লাইভ হচ্ছে, মানুষ শুনছে, হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন, তারা শুনছেন, তারা হাততালি দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে, তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। এছাড়াও শুভেন্দু জানিয়েছেন যে রাজ্যের সাধু সন্তরা সুরক্ষিত নয়, মহিলারা সুরক্ষিত নয়, সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আঘাত কি মেরেছে, তো কোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত, হালকা ঘোপ লেগেছে, হাতে লেগেছে, ঘাড়ে ঘোপ তো আছেই, উপর দিয়ে লেগেছে, বিশেষ করে দেখুন জটা কেটে নিয়েছে। এ তো আমি মানে নতুন করে দেখলাম, প্রত্যেকের ধর্মের নিজের নিজের একটা সম্মান রয়েছে, প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান রয়েছে, রীতিনীতি রয়েছে। এখানে এইভাবে পশ্চিমবাংলার মাটি, যেখানে মুনি ঋষি সন্তদেরকে লোক সম্মান করে, যেখানে 3টি আন্তর্জাতিক সংগঠন, সনাতনী সংগঠনের, মানবতাবাদী সংগঠনের হেডকোয়ার্টার, রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বেলুড় মঠ। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বালিগঞ্জ। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্যদেবের আদর্শে ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর। এবং এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে, হসপিটালের মধ্যেই অভয়াকে প্রাণ দিতে হয়েছে, আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে, এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হলো। পুলিশ মন্ত্রী দায়ী, 3 বছর লাইসেন্স নেই, সব এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে। আরেকটা চামচা সুপ্রতিম সরকার বলে দিয়েছে আজকে প্রেস করে যে আমরা এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি, এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি, অর্থাৎ প্রথম কাজ শেষ, যাতে এনআইএ নিতে না পারে। দ্বিতীয় কাজ হচ্ছে আগামীকাল দেখবেন বঙ্কিম হাজরা, মন্টুরাম পাকিরা আর সমীর জানা 3 জন কর্মচারী গিয়ে ডিএমকে সঙ্গে নিয়ে 2 লক্ষ করে টাকা দিয়ে আসবে। এটা ননস্টপ চলছে, এগরার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে ননস্টপ। মমতা যতক্ষণ থাকবে, বুড়িমার বোম উড়ে গেছে, মমতার বোম উড়বে না, পিসির বোম চলবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।